ইতালির সাথে এবার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক চুক্তি করেছে বাংলাদেশ। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসিসের সঙ্গে প্রধান अस्सलाम वालेकुम। एक बार फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। इटली जो है वो बांग्लादेश को वेपन की जो कमी है उसको पूरा करने के लिए बांग्लादेश को बड़े बड़े वेपन फराहम करने जा रहा है। वीवर इसके रिलेटेड मजीद क्या कुछ इटली बांग्लादेश को देने जा रहा है, आइए देखते हैं इस वीडियो में। ইতালির সাথে এবার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক চুক্তি করেছে বাংলাদেশ। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসিসের সঙ্গে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী হয়েছে ইতালি। ইতালির সাথে বাংলাদেশের এক ঐতিহাসিক সামরিক সম্পর্কও রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইতালির শীর্ষস্থানীয় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওনার্দো বাংলাদেশের মাটিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে, এমন খবরের ভিত্তিতেই দৌড়ঝাঁপ শুরু করেছে ইতালি। অপরদিকে বাস্তবতার প্রেক্ষাপটে বহু সমরাস্ত্র এখন ইতালি থেকে ক্রয় করা যুক্তিযুক্ত, কারণ কোয়ালিটি এবং ইতালির নিরপেক্ষতা। তাছাড়াও অন্য ইউরোপীয় দেশের তুলনায় ইতালির সমরাস্ত্র সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। এই প্রকল্পগুলো অনেকটাই বাস্তবসম্মত, ফলে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং ক্রয়ের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু টেন্ডারে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে ইতালি, ফলে বেশ কয়েকটি টেন্ডারে জয়লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই। তবে ইতালির লক্ষ্য হালকা নয় বরঞ্চ ভারী সমরাস্ত্র বিক্রি করা। ফ্রান্সের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে ইতালি, ফলে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা শক্তিশালী হয়েছে, ফলে আধুনিক সমরাস্ত্র ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে লিওনার্দো কোম্পানি বাংলাদেশের উদীয়মান সমরাস্ত্র বাজারে এককভাবে আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য বাংলাদেশের মাটিতে অফিসিয়ালি কার্যক্রম শুরু করবে। যে সকল দেশের সমরাস্ত্র রপ্তানির পরিমাণ সবচেয়ে বেশি, কেবলমাত্র ওই সকল দেশেই অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়। এখন অনেকের মনে হয়তো একটি প্রশ্ন, লিওনার্দো কোম্পানি বাংলাদেশে কার্যক্রম শুরু করলে এতে বাংলাদেশ কতটুকু লাভবান হবে? বাংলাদেশের সমরাস্ত্র বাজারে প্রভাব বিস্তার করার জন্য অধিকাংশ ফ্যাসিলিটি বাংলাদেশে হস্তান্তর করবে। এটি সবচেয়ে বড় সুবিধা। বিশেষ করে সমরাস্ত্রের মেনটেনেন্স সেন্টার হবে বাংলাদেশের মাটিতে। এক্ষেত্রে লিওনার্দো হেলিকপ্টার প্রশিক্ষণ এবং মেনটেনেন্স প্লান্ট স্থাপন করবে। বাংলাদেশে বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ চালিয়ে যাচ্ছে, কেননা যে কোনো হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার পর ইতালির উপর নির্ভরশীল বাংলাদেশ। এই ধরনের প্লান্ট স্থাপনের জন্য বাংলাদেশকে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর, কারণ পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক ট্রান্সপোর্ট হেলিকপ্টার, এন্টি সাবমেরিন এবং ইউটিলিটি হেলিকপ্টার রপ্তানি করে ইতালি। বর্তমানে যে কোনো হেলিকপ্টার ইতালিতে পাঠাতে হয় ওভারহোলিংয়ের জন্য, এজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন হয়, পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হয়। তার পরিবর্তে দেশের মাটিতে ওভারহোলিং করলে 1 সপ্তাহের মধ্যেই তা করা সম্ভব, পাশাপাশি 80% মূল্য সাশ্রয়ী হবে। অন্যদিকে ইতালির সমরাস্ত্র কোয়ালিটি পৃথিবীর শীর্ষ 10টি দেশের মধ্যে নিঃসন্দেহে অবস্থান করে, আর বাংলাদেশের জন্য এই 3-4টি সুবিধা থাকাই যথেষ্ট। ইতালি প্রধানত নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরিতে পৃথিবীর বিখ্যাত একটি দেশ। তাদের ফিনকান্তিয়েরে কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যুদ্ধজাহাজ রপ্তানি করে। ফিনকান্তিয়েরে মূলত ফ্রিগেট, করভেট, ডেস্ট্রয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন তৈরি করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং ফ্রিগেট প্রকল্পের জন্য অন্যতম একটি অপশন হতে পারে ইতালির ফিনকান্তিয়েরে শিপইয়ার্ড। এছাড়াও তাদের আপকামিং ডিজেল অ্যাটাক সাবমেরিন প্রকল্পে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ, যা বাংলাদেশ নৌবাহিনীর শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের পরিকল্পনা রয়েছে, আর এর জন্য একটি বিকল্প হতে পারে ইতালি। এছাড়া এন্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয়ের জন্য ইতালির লিওনার্দো কোম্পানির কোনো বিকল্প নেই। বিশেষ করে AW101 এবং AW159 এন্টি সাবমেরিন হেলিকপ্টার। দ্বিতীয়ত, বাংলাদেশ নৌবাহিনীর জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টারের জন্য আরেকটি বিকল্প হতে পারে ইতালির লিওনার্দো কোম্পানি। এছাড়াও যে কোনো রাডার সিস্টেম, এন্টি সাবমেরিন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য লিওনার্দো একটি বিখ্যাত নাম। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনা রয়েছে, আর এজন্য ইতালির ATR-72 সবচেয়ে এগিয়ে থাকবে। এমনকি ইতালির এয়ারফোর্স 90টি ইউরো ফাইটার টাইফুন অপারেট করে, যার মধ্যে অন্তত 2 স্কোয়াড্রন রপ্তানি করতে চায়। সেজন্য ইতালি বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় বিকল্পের নাম হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশকে পেসকো ক্লাস যুদ্ধজাহাজের প্রস্তাব দিয়েছে ইতালির ফিনকান্তিয়ার শিপইয়ার্ড। আধুনিক আপকামিং প্রকল্প এটি, যার জন্য নতুন সহযোগী ক্রেতা চাইছে দেশটি, কারণ এর ফলে প্রকল্পের ব্যয় কমবে। পেসকো ক্লাস যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট 3 থেকে 4 হাজার টন, আর মূল্য হবে মাত্র পার ইউনিট $200 মিলিয়ন।
তবে এটি শুধুমাত্র জাহাজ নির্মাণ ব্যয়, অন্য সকল সরঞ্জাম এবং সমরাস্ত্র কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। তবে সাধারণত এর সাথে অন্তর্ভুক্ত থাকবে 250 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম, এছাড়াও 16টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হবে মিডিয়াম রেঞ্জের। এক্ষেত্রে অ্যাস্তার 15 অথবা ক্যামিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে, যার রেঞ্জ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও থাকবে 8টি অ্যান্টি শিপ মিসাইল, বাংলাদেশ তার চাহিদা অনুযায়ী অন্তর্ভুক্ত করতে পারবে। সঙ্গে থাকবে অ্যান্টি সাবমেরিন সক্ষমতা। সব মিলিয়ে 450। तो वीवर ये कुछ जो है बांग्लादेश को इटली फराहम करना चाहता है, जिसमें बड़े बड़े वेपन भी, फाइटर जेट भी और भी जितने भी वेपन है, इक्विपमेंट है, वो बांग्लादेश को इटली फराहम करना चाहता है। और बांग्लादेश के साथ इटली का तामन है। क्या बांग्लादेश इटली के साथ ये डील करेगा? बांग्लादेश और इटली का रिलेशन हमेशा ही बहुत ही ज्यादा मजबूत रहा है और बांग्लादेश की आर्मी को सपोर्ट करने के लिए इटली का तावन बांग्लादेश के साथ रहता है। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।